বাংলাদেশ সীমান্ত এলাকার এমন একটি জায়গাতে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি, যে জায়গাটি হয়তোবা এর আগে আপনি কখনো দেখেন নাই। যে জায়গাটি আজকে আপনি আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। এখানে লক্ষ লক্ষ গরু কিন্তু থাকে, বা এখানে লক্ষ লক্ষ গরু কিন্তু জীবনযাপন করে থাকে, এবং এই গরুগুলো কি আদতেই কেনা যায়? এখানে আসলে অবশ্যই কেনা যায়। আর সেটাও দেখা যাচ্ছে বাজারের চাইতে দেখা যাচ্ছে 2-4-5 হাজার টাকা কমে কিন্তু এখানে গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন। বাট হাউ, এখানে আসবেন কিভাবে এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আমি সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। তো মূলত আমি যেখানে আছি বা আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্ত। এখান থেকেই শুরু হয় ইন্ডিয়া, এখান থেকেই শেষ হয় বাংলাদেশ। আর এই জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশ বর্ডার এলাকার পদ্মা নদীর চর, এবং এই জায়গাটিকে আমরা সংক্ষেপে বলে থাকি চর এলাকা বা পদ্মা নদীর চর। তো এই জায়গাটি কিন্তু দেখা যাচ্ছে 7-8 মাস মেবি সামথিং এই জায়গাটি এরকম থাকে। তারপরে 2-3 মাস কিন্তু এখানে পানি থাকে। এই জন্য যখন পানি হয়ে যায় তখন কিন্তু এই জায়গাগুলোতে পুরো পানি হয়ে যায়, এবং এই জায়গাটা হচ্ছে একটা পদ্মা নদী, বা এটা একটা পদ্মা নদীর চর। যে জায়গাটিতে যখন বন্যা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে 8 মানুষ 9 মানুষ করে পানি হয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে এখানে অনেক বেশি পানি থাকে। কিন্তু যখন পানি থাকে না, যখন পানিগুলো শুকিয়ে যায়, তখন কিন্তু এই গরুগুলো আবার চলে যায় এই পদ্মা নদীর চরে। বাট এখানে যায় কেন? এখানে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে দেখেন যে আশেপাশে কিন্তু কোনো ঘাস নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। যেমন সৌদি আরবের মরুভূমি, ঠিক তেমনই আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই পদ্মা নদীর চরটি অনেকটাই আপনাকে ফিল দেবে সৌদি আরবের মরুভূমির মতো। কিন্তু এই গরুগুলো আসলে আপনি কি কিনতে পারবেন? হ্যাঁ, অবশ্যই এখানে গরুগুলো কিনা যায়, বাট এই জন্য আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। একটা টাইম কিন্তু এই গরুগুলোকে আপনি পারচেস করতে পারবেন। বাট কিভাবে করবেন? আপনি যদি রোজা রাখেন তাহলে এখানে কিন্তু যাওয়া দেখা যাচ্ছে যে অনেকটাই ডিফিকাল্ট। যেমন এখানে যাওয়া এই জন্যই ডিফিকাল্ট, এখানে অনেক পরিমাণে গরম থাকে, এবং বালুর গরমটা একবারে উপরে ফোকাস করে। আপনারা হয়তোবা অনেকেই জানেন যারা একটু মরুভূমিতে গেছেন বা ভিজিট কখনো করছেন, কারণ বালুর যে নিচে সেখানে কিন্তু অনেক ঠান্ডা থাকে, কিন্তু বালুর উপরে যে রোদটা পড়ে সেই কিন্তু নিচে নিয়ে যেতে পারে না, যে কারণে সে রোদটাকে আবার ফোকাস করে উপরের দিকে ঠেলে দেয়, যে কারণে এখানে গরমের যে সংখ্যাটা সেটা কিন্তু অনেক বেশি অন্য জায়গার চাইতে। তো এইখানে গরুগুলো আসলে কেনার যে সময়টা সেটা হচ্ছে যে রমজান মাসের শেষে। আপনারা কিন্তু এখানে যে এই বাছুর গরুগুলো আছে, আপনারা যদি একটু নজর দিয়ে দেখেন তো এখানে হাজার না, আমি হাজার বললে তো আপনাদেরকে জাস্ট একটু বলা হলো, এখানে লক্ষ লক্ষ গরু কিন্তু এখানে যারা রয়েছে গরুর মালিক সহকারে এখানে লক্ষ লক্ষ গরু পালন করা হয়, বা লক্ষ লক্ষ গরু কিন্তু এখানে থাকে। এবং এখানে যে দুধগুলো উত্তোলন হয় বা দুধগুলো যে আর কি বাজারঘাটে পাঠানো হয়, এখান থেকে যারা মানে দুধগুলো নেয় পাইকারি রেটে, মাত্র 45 টাকা রেট করে এই দুধগুলো নেয়। একদম পিওর দেশি গরুর দুধ আপনি যদি 45 টাকা করে পান, আর সে দুধ যদি আপনি খান, আপনি কখনো ভুলতে পারবেন না। এই দুধটা অনেকটাই দহির মতো। আপনি যখন এই দুধটারে গরমাবেন বা এই গরুর দুধগুলোতে গরমাবেন, অনেকটাই দহির মতো হয়ে যাবে। যদি জাস্ট 1 ঘন্টা আপনি রাখবেন, দেখবেন যে পুরো লাল হয়ে একদম সর পড়ে এই দুধটা একদম খেতে অনেক টেস্টি হয়ে যায়। তো এই যে এই বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু বকনা বাচ্চা, মানে মেয়ে বাচ্চা। এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে আপনারা কিনে নিতে পারবেন 28, 30, 31 হাজার টাকা করে এখানে আপনারা কিনে নিতে পারবেন। তো আপনি এই বাচ্চাগুলো যদি মনে হয় যে আপনার কাছে এই বাচ্চাগুলোর দাম কম আছে, তাহলে এই জায়গাটিতে কিন্তু আপনি ভিজিট করতে পারেন। তবে এই জায়গাটিতে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন, বা এই এলাকার মানুষ বা যে গরুর মালিক সে যে আপনার কাছে গরু বিক্রি করবে, এমন কোনো এগ্রিমেন্ট কিন্তু সে আমাকেও করে নেই, আপনাকেও করে নেই, বা এমন কোনো এগ্রিমেন্ট আপনার আমার মাঝেও কোনো হয় নাই। সো এখানে যদি আসেন, আমি আপনাদেরকে এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা এখানে এসে গরু হাজার হাজার লক্ষ লক্ষ গরু দেখতে পারবেন, এবং লক্ষ লক্ষ গরু এখানে যেহেতু থাকে, গরুগুলো দেখে আপনি অনেকটাই দেখা যাচ্ছে যে মোটিভেট কেন হবেন? কারণ এই গরুগুলো চরে থেকে দেখা যাচ্ছে
বিভিন্ন জায়গার ঘাস খেয়ে যদি এত সুন্দর হতে পারে বা এত সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, অনেকেই আছে যে খামারও এরকম গরু রেডি করতে পারে না। অনেক ভাই ব্রাদার রয়েছে, তারা কিন্তু রেডি করতে পারে না। কেন রেডি করতে পারে না? তারা কিন্তু সে সকল মানুষগুলোকে ফলো করে যারা আর কি বাইরের জিনিসগুলোর উপরে ডিপেন্ডেন্ট। যেমন ধরেন বিভিন্ন ধরনের খাবার, বাইরের খাবার, মেডিসিন, কীভাবে মোটা তাজা করবে, এই সকল খাবারগুলো কিন্তু তারা বেশি খুঁজে থাকে। আর তাদের জীবনের সর্বোচ্চ বড় মিস্টেক হচ্ছে এটাই। আপনি যদি অর্গ্যানিকভাবে গরুগুলোকে পালতে চান, অর্গ্যানিকভাবে যদি গরুগুলোকে কোনো টর্চারিং ছাড়া প্রকৃতির নিয়মে যেভাবে বড় হয় এভাবে যদি গরুগুলোকে আপনি বড় করতে চান, এক্ষেত্রে আপনার খরচও কমবে এবং হচ্ছে গরুগুলো একটু আস্তে আস্তে বড় হইলেও দেখা যাচ্ছে এই গরুগুলো থেকে আপনি মুনাফা বেশি নিতে পারবেন, অসুস্থ কম হবে, আপনার রিস্ক কম পড়বে এবং দেখা যাচ্ছে আপনার এই গরুগুলোর জন্য ফ্যানও দিতে হবে না এবং এই গরুগুলোর জন্য আহামরি সেটা তৈরি করতে হবে না। তো এইখানে আপনারা চাইলে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন। অসংখ্য গরু আছে কিন্তু এইখানে, কিন্তু সবচেয়ে যেটা ভালো বিষয় বা ভালো দিক সেটা হচ্ছে এখানে প্রায় 150 থেকে 200 মতো ষাঁড় গরু রয়েছে, যাদের মাংসের ওজন আছে প্রায় 6 মণ, 6.5 মণ, 7 মণ। এইরকম ষাঁড় গরুগুলো যারা কিনতে চাচ্ছেন, একদম পিওর ষাঁড় গরু, মানে দেখলেই অবাক হয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে বা আমার নেক্সট ভিডিওতে আপনারা সেই ষাঁড়গুলোকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি সেই ষাঁড়গুলোকে দেওয়ার চেষ্টা করব। যারা নিজের বাসার জন্য 2টা 4টা 5টা করে গরু কিনেন, আমি তাদেরকে সাজেস্ট করব, আমাকে দরকার নাই, আমাকে ফাইন্ড আউট করার দরকার নাই, আপনি নিজে এসে এখানে গরু কিনতে পারবেন। যদি আপনার চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় বা চাঁপাইনবাবগঞ্জ জেলায় বা রাজশাহী বিভাগের মধ্যেও যদি আমাদের রাজশাহীর মানে খুবই ক্লোজে বা দেখা যাচ্ছে যে রাজশাহীতে আপনার যদি কোনো নেইবার থাকে, তো তাদেরকে ফোন করে আপনি কিন্তু এই চরের মধ্যে ভিজিট করতে পারেন। আমাদের এই চরটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলায় কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত এবং শিখগঞ্জ উপজেলায় হচ্ছে আমাদের শেষ সীমানা। আমাদের শিখগঞ্জ উপজেলা থেকেই শুরু হয় ইন্ডিয়া এবং শেষ হয় বাংলাদেশ। এবং এই শিখগঞ্জ উপজেলা থেকে একদম রাজশাহী পদ্মা নদীর চর পর্যন্ত, চরফাঁকা যেটাকে বলা হয় বা চরখানপুর, সেখান পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বা লাখ লাখ গরু কিন্তু এই চরে আর কি রয়েছে। এই গরুগুলো কিন্তু স্থানীয় যারা পাইকার আছে তারা কিন্তু কোনো টাকা ছাড়াই এই গরুগুলোকে কিনে নিয়ে আসে। এই টাকা ছাড়াই গরুগুলোকে কিনে নিয়ে এসে কিন্তু এই গরুগুলো বাজারে নিয়ে আসে। টাকা ছাড়া বললে ভুল হবে, যেমন ধরেন 2000 একটা গরুর দাম 30,000, দিছে 5,000, 25,000 বেচে কিনা টাকা দিবে, এরকম হয়ে থাকে। তবে এই গরুর যারা মালিক দেখা যাচ্ছে যে এদের শিক্ষাগত যোগ্যতা একবারে নাই। তবে এই গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে আসলে চাইলে কিনা যায় বা কেনা সম্ভব। আমি বলবো যে আপনারা বিশেষ করে যারা গরু নিতে চাচ্ছেন, এই বাচ্চাগুলো ধরেন যে এক একটার প্রাইস এক এক রকম হবে। তবে নর্মালি যে সর্বোচ্চ ছোট বাচ্চা সেটা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 20,000 থেকে শুরু করতে পারবেন বা দেখা যাচ্ছে 20,000-এরও কমও লাগবে। এখানে যে বাচ্চাগুলো আছে আপনি যদি অ্যাভারেজ একটা ডোনেশন চান তাহলে আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা বাচ্চা আপনি গণহারে কিনতে পারবেন। দেখা যাচ্ছে যে যদি দাইয়ারা তাহলে 35,000 থেকে 40,000-এর মধ্যে গণহারে আপনারা কিনে নিতে পারবেন বাচ্চাগুলোকে। তো যাই হোক, আপনারা আমার চাইতে অনেক বেশি বুঝেন গরুর বিষয়ে, আর এখানে আসবেন। এই ভিডিওটি জাস্ট একটি চর সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য বানানো হয়েছে। এই চর দিয়ে একটা সময় লক্ষ লক্ষ হাজার হাজার গরু আসছে এবং এই চরের মধ্যে এমন একটা সময় গেছে যেই সময়ে দেখা যাচ্ছে যে প্রায় 2,000-3,000 গরু শুধু মারাই গেছে এবং চরের মধ্যে পড়েছিল। কেউ হাড্ডি কুড়াতো, তো কেউ চামড়াগুলোকে নেওয়ার জন্য রেডি থাকতো। তো এখন আসলে এরকম কোনো কিছু হয় না। আমাদের এখানে দেখা যাচ্ছে যে গরুর বিষয়টা প্রায় বন্ধের পথে বা বন্ধ হয়ে গেছে, কারণ এলাকার মানুষের কারণেই কিন্তু এই গরুর লাইনটা বন্ধ হয়েছে। আনতে যেত গরু, নিয়ে আসতো অন্য কিছু, যে কারণে আর কি এই লাইনটা পুরোপুরিভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এটাকে আর কি ব্যান্ড করে দেওয়া হয়েছে বা এটাকে একদম ক্লোজ ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, আপনারা এখানে আসবেন। এই গরুগুলো আমাদের দেশের গরু, এই গরুগুলো কোনো ধরনের ইন্ডিয়ান গরু না। এই গরুগুলোর জন্য যে ধরন বিশেষ করে এই গরুগুলোকে ক্যারি করার জন্য যেই সকল কাগজের প্রয়োজন বা যে সকল পেপারসের প্রয়োজন, সব পেপারসই আপনাকে প্রোভাইড করা হবে। আপনি উইথাউট এনি প্রবলেমস গরুগুলোকে আপনি ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন।